আজ একটু বেরোবো ভেবেছি। তো আজকে যাব আমার দেখা সবথেকে বড় মেলা এক্সো মেলা দেখতে, যেটা রায়গঞ্জে আমি এসে দেখেছি 2022 সালে। তো তারপর এই যে যাচ্ছি আজকে, আর তার আগে একটু কাকু কাকিমার বাড়ি থেকেই ঘুরে আসব, কারণ অনেক দিন যাওয়া হয় না। আর এই মেলাটা না 1 মাস ধরে হয়। আমার কাছে তো মানে ভীষণ ভালো লাগে। আর কোথাও যাওয়া মানেই হচ্ছে শুনুর জন্য ব্যাগ গোছানো, কিছু করি আর না করি এই চিন্তাটা আমার মাথায় আগে আসে যে আমি কি নেব ওর জন্য, কি নেব না। তো এই ভাবনাটা ভাবতে ভাবতেই তারপরে কোথাও যাওয়া হয়, কোথাও যাওয়া হয় না। তো শুনু তো বাইরে বেরোলেই ভীষণ খুশি হয়। আর এই যে কাকু কাকিমাদের বাড়ি থেকে কিছুটা সময় থাকার পর মেলায় এলাম। আর ফ্যামিলির সাথে মেলায় আসার আনন্দটাই অন্যরকম। তো এসেই গেটটা দেখে মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর মেলা দেখতে এসেছি। আর এটা স্টেডিয়াম মাঠেই হয়। এখানের এন্ট্রি টিকিট হলো 10 টাকা। তো টিকিটটা কাটার পরে আমরা ভেতরে চলে গেলাম। আর এই মেলাটার ভেতরে মানে এমন কিছু নেই যে এখানে নেই, মানে সব কিছু, জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় খাট, আলমারি, শোকেস, জুতো, মানে এভরিথিং সব কিছু এই মেলার মধ্যেই পাবে। মনে হবে যেন বড় কোনো শপিং মলে আসা সেই রকম। তো আমার শুনুর তো ভীষণ গরম লাগছিল। তো ভালোই হয়েছিল যে ব্যাগে করে পাখাটা এনেছিলাম, ওর জন্য কিছুটা সময় থাকতেও পেরেছি এখানে। তা না হলে এতটা গরম, এখানে খুব বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, তবুও গরমটা কমছিলই না। তো আমাদের সবাই মিলে এই যে ঘুরে আমরা মেলাটা দেখছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আমরা 4 জন তো ভীষণ খুশি। আসলে শুনুকে ওর পাপা দেখছিল, আর কাকিমার সাথে আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু আজকে রবিবার ছিল, ছুটির দিন, তার জন্য এত ভিড় এখানে। তো যারা যারা এই মেলাটা মানে দেখোনি এখনও, তারা অবশ্যই একবার রায়গঞ্জে গিয়ে এই মেলাটা দেখবে, ভালো লাগবে। আর এই মেলাটা আগস্ট মাসেই হয়, আর 1 মাস ধরে মেলাটা থাকে। মেলার সবটা তো ঘুরে দেখানো সম্ভব নয়, তবে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম।